এ শোন, আমার জুতোটা পরিষ্কার করে দে। হ্যাঁ দিদি, দিন। ও হ্যালো, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব নোংরা জিনিস দিয়ে আমার জুতোটা পরিষ্কার করছিস? এভাবে তো আরো নোংরা হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ওই গামছাটা দিয়ে আমার জুতোটা পরিষ্কার কর। দিদি ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দিদি হয়ে গেছে। আচ্ছা বল, কত টাকা হচ্ছে তোর? দিদি ওই 30 টাকা হয়েছে। এই নে। দিদি 500 টাকা? আমার কাছে তো খুচরা নেই। আপনার কাছে 30 টাকা হবে না? না, আমার কাছে খুচরো নেই। এ টাকা আমি তোকে দিয়ে দিলাম। আর এমনি তো আমি তোকে এর আগে থেকেই চিনি। কিন্তু দিদি আপনি আমাকে কিভাবে চিনলেন? তোর যে দাদা আছে না গোপাল, ও আমার ক্লাসমেট ছিল। ওর মুখেই তোর নাম শুনেছিলাম। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। আর কয়েকবার দেখেও ছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা যে এত গরিব, সামান্য একটা মুচির কাজ করিস, তাহলে তোর দাদা পড়াশোনা করার জন্য এত টাকা কোথা থেকে পায়? আমি তো অবাক হয়ে যাই। তোর দাদা নাকি স্কলারশিপও পেয়েছে, যেটা নাকি আমার পাওয়ার কথা ছিল। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো, তোরা কোনো ভুলভাল কাজ করিস না তো টাকা রোজগার করার জন্য? দিদি কারো ব্যাপারে না না জেনে কিছু বলাটা ঠিক না। আর এই নিন আপনার টাকা। আপনার টাকা আমার লাগবে না, আপনার এই জুতোটা আমি এমনি পরিষ্কার করে দিয়েছি। তোদের মতো মেয়েদের না কোনোদিন হেল্প করাই উচিত না। তোরা সারা জীবন এসব কাজই করে যাবি, বুঝলি? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।